এখানে একটা প্রবলেম পেজ নাম্বার 10 এ শীটের মধ্যে আছে, যেটা হচ্ছে ডিজাইন এ চ্যানেল, লাইন চ্যানেল বুঝছো তো? লাইন চ্যানেল মানে আমরা পারমিসিবল ভেলোসিটি মেথড ইউজ করব। লাইন চ্যানেল কিউ দেওয়া আছে এখানে। স্যার লাইন চ্যানেলটা আবার একটু বলবেন, কি বললেন? হ্যালো, স্যার লাইন চ্যানেলটা একটু আবার বলবেন, কি বললেন? লাইন চ্যানেল হচ্ছে যে রিজিড বাউন্ডারি চ্যানেল, যেটা লাইন করে থাকে। এটা তো প্রথম ক্লাসে পড়ানো হয়েছিল, গত ক্লাসে পড়ানো হয়েছিল, জি স্যার, ক্লাস করে নাই? জি স্যার মনে পড়ছে। এটা লাইন চ্যানেল। যদি একটা চ্যানেল কাটো এইভাবে, দেখতে পাচ্ছ ফিগারটা লাল, এখানে যদি কোনো চ্যানেল কাটো তাহলে এখানে কোনো ম্যাটেরিয়াল দিয়ে যে লাইন করে দাও, পেজ নাম্বার 2 তে 3 তে আছে এই শীটের মধ্যে, লাইন করে দাও, সিমেন্ট করে দাও, ফিক্স করে দাও, যাতে এটা কোনো লিকেজ না হয়। লাইনিং মানে কি? লাইন চ্যানেল বলতে লাইন্ড, নন ইরোডেবল, অথবা এটাকে বলা হয় রিজিড বাউন্ডারি। হ্যাঁ, রিজিড বাউন্ডারি চ্যানেল। রিজিড বাউন্ডারি বলতে এখানে বাউন্ডারিটা রিজিড। কি দিয়ে রিজিড করা হবে? সিমেন্ট করা যেতে পারে, কংক্রিট করা যেতে পারে, কোনো ম্যাটেরিয়াল দিয়ে এটাকে লাইন করে দেওয়া, যাতে কোনো পানি লিকেজ না হয়, কোনো লিকেজ না হয়। এটাকে বলা হয় লাইন্ড চ্যানেল, LINED, লাইন। লাইনিং দেয় না, লাইন্ড চ্যানেল। লাইন চ্যানেল মানে কি? নন ইরোডেবল চ্যানেল বাউন্ডারি অথবা রিজিড বাউন্ডারি চ্যানেল। ঠিক আছে? জি স্যার। সো আমাদের লাইন চ্যানেল যখন বলবো তখন আমাদের কিন্তু একটা পারমিসিবল ভেলোসিটি এবং বেস্ট হাইড্রোলিক সেকশন, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেটা দিয়ে ডিজাইন করা। যেমন এখানে আমরা একটু আগে গত ক্লাসে পড়েছিলাম যে প্র্যাকটিক্যাল লাইন চ্যানেল কাকে বলে, মনে আছে? যেটা যে সেকশনটা বেস্ট হাইড্রোলিক সেকশনই, কিন্তু কোণাগুলি আমরা এখানে একটু যাতে কোনো সেডিমেন্টেশন না হয় এগুলি মেরে দিব, এখানে কোণাগুলি বন্ধ করে দিব উইথ দ্য ম্যাটেরিয়াল। এটাকে বলে প্র্যাকটিক্যাল লাইন চ্যানেল। প্র্যাকটিক্যাল লাইন চ্যানেল হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট সেকশন অথবা বেস্ট হাইড্রোলিক অবটেন ইন দি প্রিসিডিং ডেরিভেশন নিড চেঞ্জ ইন প্র্যাকটিস। প্র্যাকটিক্যালি এটা চেঞ্জ করতে হয়। যেমন আমরা যদি ট্রায়াঙ্গুলার চ্যানেল থাকে, এরকম ট্রায়াঙ্গুলার চ্যানেল থাকে, তাহলে এখানে কোণা হয় না, এখানে বালিপত্র জমে যায়, পরে চ্যানেলের প্রপার্টি নষ্ট হয়ে যায়। তাহলে কি হয়? এটাকে মেরে দেওয়া হয়, এরকম রাউন্ডেড কর্নার করা হয়। তো কর্নার্স আর রাউন্ডেড ডিউ টু প্র্যাকটিক্যাল রিজন, যাতে কোনো স্ট্যাগনেশন জোন না হয়। এখানে দেখা যাচ্ছে জোন অফ স্ট্যাগনেশন অ্যাভয়েড করার জন্য, যাতে কোনো ডিপোজিশন অফ সিল্ট না হয়, এই জন্য এটাকে প্র্যাকটিক্যাল লাইন চ্যানেল বলা হয়। Those who are lined, rounded corner করা হয়, rounded corner best hydraulic section কে বলা হয় line channel, due to creation of zone of stagnation to avoid deposition of silt in this stagnation zone, সেজন্য লাইন চ্যানেল কে, রাউন্ডেড কর্নার কে, চ্যানেলের কর্নার গুলো রাউন্ডেড করা হয়। সেটাই, সেই রাউন্ডেড কর্নার হলে জিওমেট্রি চেঞ্জ হয়ে যাবে। সেই জিওমেট্রিটা আমাদের এখানে দেওয়া আছে। জিওমেট্রি A is equal to, আমরা যেটা পড়েছিলাম ইন টার্মস অফ অ্যাঙ্গেল হবে। অ্যাঙ্গেলটা কি? এরকম যদি অ্যাঙ্গেল থিটা হয়, তো অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম অর্ধেক, এই এটা হচ্ছে অ্যাঙ্গেল 2 থিটা। হ্যাঁ, এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এইভাবে রাউন্ডেড করা হয় আর কি, রাউন্ডেড করে দেওয়া হয়, এইভাবে রাউন্ডেড করে দেওয়া হয়। কর্নার গুলো এরকম ভাবে রাউন্ডেড করে দেওয়া হয়।
আবার ট্রাপিজুলারের জন্য এইভাবে কাউন্টেড করা হয়, এখানে রাউন্ডেড করা হয়, কোণাগুলো যাতে ইয়ে হয়। সো সেই অ্যাঙ্গেলটাকে বলা হয়, যেখানে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা থিটা। এগুলো উপরে দেখো, উপরে ফিগারটা দেখো, থিটা কোন জায়গায়, এই যে থিটা, 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 এখানে থিটা, 2 থিটা, এদিকে একটা থিটা, এদিকে একটা থিটা, দুইটা থিটা, এখানে এখানে একটা থিটাটা থিটা। আমরা কিভাবে বের করি? হ্যাঁ থিটাটা আমরা কিভাবে বের করি, যে থিটাটা অ্যাকচুয়ালি কত ভ্যালু হবে এটা কিভাবে বের করি? হ্যাঁ, তার থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে এটা আমরা কিভাবে বের করি? এটা স্লোপের থেকে বের হবে, দেখাচ্ছি, আসতেছি তো। সাইড স্লোপের থেকে বের হবে, সাইড স্লোপের সাথে সম্পর্ক তো এটা, এই যে এখানে যে অ্যাঙ্গেল আছে সাইড স্লোপ, এই যে এটা থিটা সম্পর্ক না, এই 1 ভার্টিক্যাল 2 হরিজন্টাল যদি হয়, অ্যাঙ্গেল কোনটা? এটা না অ্যাঙ্গেল? জি স্যার, বুঝতে পারছি। এই অ্যাঙ্গেলটা কোনটা? অ্যাঙ্গেল তো এই যে অ্যাঙ্গেলটা। এখন এখানে যদি তুমি লম্ব টানো, তাহলে এখানে লম্ব টানো, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? এই থিটার সাথে সম্পর্ক আছে, বুঝছো? এই যে এইটা সাইড স্লোপের সাথে সম্পর্ক। যদি এটা ভার্টিক্যাল হতো তাহলে তো কোনো থাকতো না, যেহেতু অ্যাঙ্গেল আছে একটা, সেজন্য এটা 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 রাউন্ড কর্নার হয়ে গেছে, তাই না? থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি ফর ট্রায়াঙ্গুলার সেকশন। আর এখানে তোমার কত হবে মনে আছে? আমাদের এক্সটার্নাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি ছিল, ভিতরের ডিগ্রি 120 ডিগ্রি ছিল, বাট অ্যাঙ্গেলটা হবে কত? এখানে দেখো, অ্যাঙ্গেলটা আমরা কট থিটা দিয়ে বের করব, tan ইনভার্স। এখানে কি 1 বাই ভার্টিক্যাল হলো, এখানে অ্যাঙ্গেল হয় 1 জেড, জেড ইজ ইকুয়াল টু tan ইনভার্স tan থিটা, 1 বাই জেড ইকুয়াল tan থিটা না, cot থিটা ইজ ইকুয়াল টু জেড। তো cot থিটা বলতে জেড বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? এই যে এখানে দেখো, তো এখন এখানে প্রবলেমটা দেওয়া আছে, সাইড স্লোপ টু বি ডিটারমিন্ড 1.2.5 হরিজন্টাল, 1.25 হরিজন্টাল আর 1 ভার্টিক্যাল। তাহলে কি হবে? জেড কত এখানে বলো দেখি? জেড হচ্ছে 1.2, ঠিক আছে, 1.25, এটা হলো জেড। আর এটা হচ্ছে ভার্টিক্যাল 1 বাই জেড। সাইড স্লোপ সম্বন্ধে এখনো আইডিয়া হয় নাই? আইডিয়া হয় নাই তোমাদের সাইড জি স্যার, স্লোপটা হয়েছে। কি? জি স্যার, হয়েছে। বলো দেখি। হ্যালো, তাহলে থেটাটা জন্য আমরা যদি থেটা পেয়ে যাই, থেটা তোমার দেওয়া থাকবে, এখান থেকে বের করতে হবে cot theta equal to z। কিভাবে হলো দেখছো? cot theta equal to z, সেটা হচ্ছে tan ইনভার্স
theta is equal to tan inverse 1 by z, তাই তো? অথবা tan theta is equal to 1 by z inverse, তাহলে cot theta is equal to z, তাহলে z এর বদলে আমরা cot theta এর বদলে z বসাই দিতে পারি, বুঝতে পারছো? এই যে এরিয়াটা কত এখানে থিটা যদি দেওয়া থাকে ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য এরিয়াটা হচ্ছে এটা h স্কয়ার প্লাস থিটা প্লাস cot থিটা, আর পেরিমিটার হচ্ছে 2h থিটা প্লাস cot থিটা এটা, আর আর তো h বাই 2, h বলতে কি বোঝায় ডেপথ, এখানে ডেপথ h ডেপথ, এখানে ডেপথ হলো h এখানে h পুরোটার মধ্যে h ডেপথ। এখন যদি বলা হয় যে ডিজাইন এ চ্যানেল লাইন চ্যানেল টু ক্যারি 30 মিটার কিউব পার সেকেন্ড ডিসচার্জ অন এ স্লোপ দেওয়া আছে 1 বাই 1 in 60,000, 1 in 60,000 means কি 1 by 60,000 না, এখানে 1600, 1 by 1600, that means স্লোপটা হচ্ছে 1 upon 1600। এই দেখো, তো আমরা মেনিংস ইকুয়েশনে বসিয়ে দেই, আমরা যেটা পেয়েছিলাম q is equal to 1 by n ar 2/3 to the power 2/3 s to the power s টা কত আমাদের 1 by 1600, r is equal to h by 2, এখান থেকে সবগুলো মিলে আমরা h টা পেয়ে যাচ্ছি, h is equal to 2.5, এই 2.7 মিটার, এই 2.7 মিটার পেয়ে গেলে তো আমাদের কোনো আর চিন্তা নাই, ট্রায়াঙ্গুলার চ্যানেল যেহেতু এখানে এটা ধরে একটা আর্ক টেনে দিব ট্রায়াঙ্গুলার সেমি সার্কেল দিয়ে, যাতে এটা রাউন্ডেড হয়ে যায়, এটা এখানে মিশাই দিতে হবে, এখানে পারপেন্ডিকুলার টু দিস এটা দুটা এই এইচটা দিয়ে একটা সার্কেল সেমি সার্কেল আর্ক অ্যাঙ্গেল টানলে এটা রাউন্ডেড কর্নার হয়ে যাবে। তো এইচ যদি পেয়ে যাই তাহলে সব পেয়ে যাব। কিউ ইজ ইকুয়াল টু লেস দেন 55 মিটার কিউ যদি হয়, এটা প্র্যাকটিস, এটা তাহলে আমরা ট্রায়াঙ্গুলার চ্যানেল ইউজ করি, করতে সাজেস্ট করা হয় আর কি প্র্যাকটিস। যদি কিউ গ্রেটার দেন 55 মিটার কিউব পার সেকেন্ড হয় তাহলে ট্রাপিজুয়াল চ্যানেল সাজেস্ট করা হয়, হুইচ ইজ রাউন্ডেড কর্নার, এখানে রাউন্ডেড করা হয় কর্নার গুলো। এটা প্র্যাকটিক্যাল লাইন চ্যানেলের জন্য একটা প্রবলেম এখানে করে দেওয়া আছে। সিমিলারলি যদি আমরা ট্রাপিজিয়াল চ্যানেল বের করতে চাই তাহলে কি হবে, সেম কিউ যদি আমাদের মনে করো যে না 55 মিটার কিউব পার সেকেন্ডের বেশি, প্রপোজড রাউন্ডেড কর্নার, আমরা লাইন ক্যানেল করব, ডিজাইন এ লাইন ক্যানেল টু ক্যারি 100 মিটার কিউব পার সেকেন্ড অন এ স্লোপ 1 in 2500, দ্যাট মিনস স্লোপটা হচ্ছে 1 by s, 1 by s হচ্ছে 1 by 2500। তো এখানে কিউ দেওয়া আছে কত, কিউ 100, এস দেওয়া আছে কত 1 by 2500, আর কি দেওয়া আছে ভেলোসিটি দেওয়া আছে, মিনিমাম পারমিজিবল ম্যাক্সিমাম পারমিজিবল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। n is equal to দেওয়া আছে 0.013, সাইড স্লোপ দেওয়া আছে, z দেওয়া আছে কত, এখানে বলো তো সাইড স্লোপ কত, বলো একজন বলো তো কি সাইড স্লোপ কত, 1.25, 1.25 এক্স্যাক্টলি 1.25, মানে এটা হরিজন্টাল পার্ট, এই স্লোপের 1 হচ্ছে ভার্টিক্যাল, যে 1 ভার্টিক্যাল আর 1.25 হচ্ছে হরিজন্টাল।
ঠিক আছে, এটা হলো তোমার জেড, এটাকে জেড ভ্যালু আমরা মনে বলতে পারি, আমাদের যে সাইড স্লোপ, সাইড স্লোপ। তো এখন আমাদের এরিয়াটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে এরিয়াটা হচ্ছে, আমাদের আগে ছিল এরিয়াটা ছিল জিওমেট্রিক, এখন হচ্ছে রাউন্ডেড কর্নার। তাহলে রাউন্ডেড কর্নার যদি হয়, ট্রাপিজুলা যদি হয় তাহলে এরকম হয়, আর যদি পেরিমিটারটা হচ্ছে b প্লাস 2h tan থিটা প্লাস কন থিটা। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি, হ্যাঁ 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 হ্যাঁ। না না, আমি তো সিগনেচার করে দিচ্ছি, ডিপার্টমেন্টে পাঠিয়ে দিলে ওরা পাঠিয়ে দিবে একটা কপি রেখে, বুঝতে পারছো, ওরা ফটোকপি করে রেখে দিবে। ওকে, বুঝতে পারো, একটা মিটিং দিয়ে ওই আমাদের একটা প্রেজেন্টেশনের ব্যাপারে একটু ডিসিশন নাও তোমরা, ওই কবে দিবা ডেটটা একটা ফিক্স করে একটা মিটিং দিতে হবে। হ্যাঁ, জুবাইয়ের সাথে আলাপ করছি, তোমার সাথে আলাপ করলাম, একটু ফিক্স করতে হবে। হ্যাঁ, এই মাসে একটা প্রেজেন্টেশন শর্ট চাচ্ছে যারা আমাদের একটু বুঝাই দিয়ে দেন একটু। ওকে, আচ্ছা আচ্ছা। তো বুঝতে পারছো, এই এরিয়া এবং পি দেওয়া আছে, এবং আলটিমেটলি আমাদের কি বের করতে হবে এখান থেকে, এইচ এবং বি। তো দেখো এখানে সবকিছুই আগেরটা মতোই, এরিয়ার বদলে আমরা কট থিটার বদলে আমরা এখানে কি বের করব, থিটার বদলে আমাদের এখানে বসাবো জেড এর ভ্যালু বসাবো, বসিয়ে দিয়ে এটা হয় কিনা একটা বাসায় করে দেখবো। হ্যাঁ, বাসায় করে দেখবো, এটা অ্যাসাইনমেন্ট ক্লাস হোম টাস্ক। হোম টাস্ক করে দেবো। অ্যান্সার দেওয়া আছে এখানে, কি অ্যান্সার দেওয়া আছে, বি দেওয়া আছে এখানে, বিটা পেয়ে যাবা, এই যে বিটা, এখানে বিটা পেয়ে যাবা আর এইচটা পেয়ে যাবা। এইচটা পেয়ে গেলে তো রাউন্ডেড কর্নার আঁকতে পারবা। সো কংক্রিট ব্রিক অথবা और টাইলড, টাইলিং করে দিতে হয়, অথবা ব্রিক লাইনিং করা হয়, অথবা সিমেন্ট লাইনিং করা হয়, সিমেন্ট লাইনিং করা। তো এই গেল আমাদের পারমিজিবল ভেলোসিটি মেথড অথবা বেস্ট হাইড্রোলিক সেকশন ইন কম্বিনেশন উইথ পারমিজিবল ভেলোসিটি মেথড। ঠিক আছে, এখন আমরা আরেকটা মেথডে যাব। তোমরা তো গত ক্লাসের ভিডিওগুলো পাইছিলে না, দুটো ভিডিও আপলোড করেছিলাম, সানন্দা পেয়েছিলে? জি স্যার। হ্যাঁ, ভিডিওগুলো আমি 1-2 লেকচার, এটা লাস্ট ক্লাসেরটা দেইনি এখনো, লাস্ট ক্লাসে দিয়ে দিব। ওগুলি হচ্ছে ওই ক্লাসের সহ মিলে। হ্যাঁ, তোমাদের গত ক্লাসেরটা আমি দিয়ে দিব, এটা সহ একটা দিয়ে দিব না, ওটা আপলোড করে ফেলছি। তো ভিডিওগুলো দেখে দেখে পড়বা, অথবা না দেখেও পড়তে, না পড়লে শিট দেখে পড়তে পারো, তো বুঝে যাচ্ছ তোমরা। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা পারমিজিবল ভেলোসিটি মেথড এবং বেস্ট হাইড্রোলিক সেকশন আমাদের বইতে যায় আর্টিকেল 7.6 পর্যন্ত আমরা পড়ে ফেলছি। রাউন্ডেড কর্নারটা বইতে নাই, এটা এখানে নতুন সংযোজন, বুঝতে পারছো, রাউন্ডেড কর্নারটা নাই। তো আমরা এখন পড়ব তোমরা কিন্তু আরেকটা প্রবলেম আছে এখানে, এক্সাম্পল 4 দিয়ে দিই আমি, বইতে পেজ নাম্বার, বইতে দেওয়া আছে 168, ম্যাক্সিমাম পারমিজিবল ভেলোসিটি মেথডে আছে দেওয়া আছে। এক্সাম্পলের নাম্বারটা কত? পেজ নাম্বার 168 আর এক্সাম্পল 7.3, এটা করবা দেখে দেখে।
7.3 এটা হলো ম্যাক্সিমাম পারমিজিবল ভেলোসিটি মেথডে, পারমিজিবল ভেলোসিটি মেথডে, ভেলোসিটি মেথডে ডিজাইন করো। এখন এইটা মিলিয়ে তোমরা এইটা করবে আর কি, এই প্রবলেমটা দেখে এটা করতে চেষ্টা করবে, কারণ এটা ট্রাপিজুলার চ্যানেল আমার কিভাবে সলিউশন করেছে এটা দেখবা। হ্যাঁ, এই প্রবলেমটা, বাট এটা হচ্ছে তোমার ওইটা রাউন্ডেড কর্নার না, এটা এটা হচ্ছে নর্মাল ট্রাপিজুলার চ্যানেল, কিন্তু আমরা বলেছি রাউন্ডেড কর্নার, শুধু এই পার্ট টুক অ্যাড হয়েছে, বুঝতে পারছো, আর কিছু না। তো এই এক্সাম্পল হিন্টস আমি দিলাম, এক্সাম্পল 7.3 পেজ নাম্বার 168 দেখে এটা মিলিয়ে এটা করবা, ঠিক আছে, করে দেওয়া আছে একটা। এখন আমরা যাচ্ছি পরের স্টেপে, আরেকটা মেথড পেজ নাম্বার 11 এবং আমাদের ওই 168 পেজে আছে, ট্রাকটিভ ফোর্স মেথড। আরেকটা মেথড আমরা থার্ড মেথড, যেটা আমরা এই বইতে আছে থার্ড মেথড, সরি সেকেন্ড মেথড, সেই সেকেন্ড মেথডটা হচ্ছে ডিজাইন অফ ডিজাইন মেথড ফর স্টেবল আনলাইন। আনলাইন বলতে কি বোঝায়, এটা লাইনিং নাই, আমরা রিজিড বাউন্ডারি চ্যানেল না, এটা এরোডেবল বাউন্ডারি চ্যানেল, আর দেন এরোডেবল বাট নন স্কাওয়ারিং চ্যানেল। আমরা যদি বলি ডিজাইনে এরোডেবল বাউন্ডারি চ্যানেল, শুধু এই মেথডটা ইউজ করতে পারো, ট্রাকটিভ ফোর্স মেথড। বইয়েতে আছে তোমার পেজ নাম্বার 160। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার গুগল ক্লাসরুমে স্যার আপনার কোনো রেকর্ডিং পাইনি। জি স্যার, আপনার দেন নাই এখনো। স্যার আপনার কোনো ক্লাস আপলোড দেওয়া হয় নাই। গুগল ক্লাসরুমে ওয়ান ড্রাইভে আছে না, এই ফোল্ডার, ড্রাইভ ফোল্ডারে আজওয়াদের সাথে আজওয়াদের গুলো পেয়েছো তোমরা? জি স্যার, আজও স্যার গুলো পেয়েছি, তো কিন্তু স্যার সেইগুলো, আপনারগুলো পাইনি। সেইটার মধ্যে তো ওইটা আছে, দেখলাম আমি কালকে আমি চেক করেছি, দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। এটা দেখতে গেলে তো এটা সময় লাগবে। তুমি গুগল ক্লাসরুমে গিয়ে স্টুডেন্টস ওয়ার্ক, কি বলে, স্টুডেন্ট ওয়ার্কস, এবং ওখানে ফোল্ডার আছে একটা, দেখবা সেই ফোল্ডারের মধ্যে সবগুলো ভিডিও আছে, আজ ওদেরটা আছে, আমার একটা ফোল্ডার আছে, ভিডিওর ফোল্ডার, 2টা ভিডিও আছে ওখানে, উইক 2 উইক 3 মতিন লেখা। দেখো তো পাও নাকি এখন, দেখো, চেক করো। আমি দেখলাম তো, আমি দেখতে পাচ্ছি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কেন বুঝতে পারছি না। আমি যে অ্যাড করে দেই ওই পেজের মধ্যে, তাইলে মনে যাবে। এটা কি হলো বুঝলাম না, আমি তো ফোল্ডারে দিয়ে দিছি সব। চেক করো তো একটু বাবা, চেক করে বলো। স্যার চেক করলাম স্যার, কোথাও নাই স্যার। কোথাও নাই মানে? আর ওখানে যতগুলো অপশন আছে সবগুলোর ভিতরে ঢুকছে স্যার, কোনো জায়গায় আপনার ভিডিও দেওয়া নাই আচ্ছা, স্যার। আমি দেখতেছি, আমি তো গতকালও চেক করলাম যে ওরা কি বলতেছে। আজ ওদের ভিডিওগুলো আছে না, স্যার আজওয়াদ স্যারেরটা আছে স্যার। সেইগুলোর সাথে আমারটাও আছে একটা ফোল্ডার। আজ ওদেরটা দেখতে পাচ্ছি আমি আমারটাও দেখতে পাচ্ছি। ওখানে গিয়ে দেখো, যেখানে ইয়ে আছে, ভিডিওগুলো আছে। হয়তো তোমাদের মধ্যে অ্যাক্সেস নাই নাকি, সেটা এটা বুঝতে পারছি না। ওখানে অ্যাক্সেস থাকবে না কেন? স্যার নাই। মতিন ক্লাস রেকর্ডেড ক্লাস লেখা ভিডিও। আমি কি শেয়ার করব? কিভাবে শেয়ার করব? এখানে আরেকটা স্ক্রিনে যাই, গুগল ক্লাসরুমে বের করি।
আজও তো দিয়ে দিছে, অ্যাড করে দিয়ে দিছে, আমি এখানে ভিতরে ঢুকাই দিছি ওখানে। আমার মনে হয় আমি অ্যাটাচ করে দিব না, তাহলে বুঝতে পারছো, পোস্ট করে দিব না, ঠিক আছে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ আমার পড়াচ্ছি যে? এটা পরে আলাপ করবো না, আমি এটা পড়ে নাও আগে। হ্যাঁ, তো আমরা এখন পেজ নাম্বার, আমার শিটের মধ্যে 11 পেজ এবং বইয়ের মধ্যে আছে 168 পেজ, আর্টিকেল 7.1 ট্রাকটিভ ফোর্স দেওয়া আছে। পেজ নাম্বার 168। এখানে ট্রাকটিভ ফোর্স বলে কথা আছে, একটা কথা। ট্রাকটিভ ফোর্সটা কি, এই মেথডটা জন্য কি, এই মেথডটা হচ্ছে ট্রাকটিভ ফোর্স মেথড, ট্রাকটিভ ফোর্স মেথডোলজি। This method is based on principle that a canal with coarse material on the boundary is required to carry either clear water or with fine sediments. Sediment বলতে কি বোঝায়, পার্টিকেল আর কি, হ্যাঁ, in suspension, which will not deposit. The material on the boundary is on the verge of motion. এখানে বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল যেটা থাকবে চ্যানেলের বাউন্ডারিতে, এটা on the verge of motion. এখানে চ্যানেলের যে একটা পার্টিকেল থাকে নিচে, ইরোডেবল বাউন্ডারি, তো এখানে পার্টিকেল থাকে বাউন্ডারিতে, সেই বাউন্ডারিতে পানির তোরে, পানির জন্য সেগুলি পানির ভেলোসিটির জন্য এটা সরবে না, এরকম ভাবে ডিজাইন করবে। মানে কি, এটার মধ্যে যদি কোনো ফোর্স অ্যাক্ট করে, এটাই কাউন্টার করবে, এটা ওয়েটটা এটা কাউন্টার করবে, এখানে রেজিস্টিভ করবে, রেজিস্ট্যান্স করবে, রেজিস্ট্যান্স দিবে এটা পার্টিকেলটা এমন সাইজ নিতে হবে, সেইটা বলা হয় ট্রাকটিভ ফোর্স মেথডের ডিজাইন। আমরা এখন ট্রাকটিভ ফোর্স কাকে বলে এখানে লেখা আছে, দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ট্রাকটিভ ফোর্স। আমি যদি বলি হোয়াট ইজ ট্রাকটিভ ফোর্স, ট্রাকটিভ ফোর্স হচ্ছে when water flows in a channel, a force is developed that acts in the direction of flow on the bed. This force is known as tractive force. তোমরা shear stress পড়ো নাই? shear stress কিন্তু ট্রাকটিভ স্ট্রেস। shear যেটা ফোর্সটা কি হবে, ইন দি ডাইরেকশন অফ ফ্লো, তাহলে বেডের মধ্যে যে স্ট্রেসটা পড়বে পানির জন্য, ফ্লোয়িং ওয়াটারের জন্য, সেই স্ট্রেসটা হলো অ্যালং দি ডিরেকশন অফ ফ্লো, শেয়ার স্ট্রেসের মতো হবে। সেই শেয়ার স্ট্রেসটাকে বলা হয় ট্রাকটিভ স্ট্রেস বলা হয়। এখানে নামকরণটা ট্রাকটিভ স্ট্রেস বলা হয়, যেটা ডিউ টু ফ্লোয়িং ওয়াটারের জন্য বেডের মধ্যে ডেভেলপ করে, এই যে এখানটায়। জিনিসটা ক্লিয়ার না? হ্যাঁ, জিনিসটা ক্লিয়ার না, একটু ক্লিয়ার করে বললে ভালো হতো। ক্লিয়ার হয় নাই? না, এই দেখো, পড়তেছো, পড়ো তো দেখি। জি স্যার, when water flows in a channel, তার মানে কি পানি যাচ্ছে এইভাবে, ঠিক আছে, a force is developed that acts in the direction of flow on the bed. এখানে বেডের মধ্যে একটা ফোর্স ডেভেলপ করে পানির জন্য, পানি ফ্লোয়িং ওয়াটারের জন্য। শেয়ার স্ট্রেস, শেয়ার মতো, শেয়ার কি বোঝো? শেয়ার কাকে বলে বলো, শেয়ার কি?
এখানে একটা যদি বেড থাকে, এখানে একটা পার্টিকেল থাকে, আর এখানে পানি ফোর্স অ্যাক্ট করতেছে, তাহলে শেয়ার স্ট্রেস কোথায় হবে বলো দেখি? শেয়ার স্ট্রেস কোথায় হবে? এখানে টেবিলের মধ্যে একটা পার্টিকেল আছে, তো শেয়ার স্ট্রেস কোথায় হবে? শেয়ার 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 কথাটা জানো না? নর্মাল স্ট্রেস শেয়ার স্ট্রেস কি এখানে না? জি স্যার। তাই না? এই যে শেয়ার স্ট্রেস টাও, এটা নর্মাল স্ট্রেস। তো শেয়ার স্ট্রেসটা অ্যালং দি বেড সাইড, অ্যালং দি সাইড, তাহলে বেডটা কোথায়? এটা না? এখানে একটা পানির ফোর্সের জন্য একটা বেডের মধ্যে একটা শেয়ার স্ট্রেস হবে, নট নর্মাল কোনো স্ট্রেস না, এটা এখানটায় বেডের মধ্যে নিচে, বুঝতে পারছো? সেটাকে বলা হয় ট্র্যাকটিভ ফোর্স ডিউ টু শেয়ার ফোর্স ডিউ টু ফ্লোয়িং ওয়াটার। শেয়ার ফোর্সটা কিন্তু ট্র্যাকটিভ ফোর্স হিসাবে নামকরণ এখানে বলা হচ্ছে। when water flows in a channel, পানি ফ্লো করলে একটা পানির তোর আছে না, তোর ভেলোসিটি, সেই ভেলোসিটির জন্য একটা ফোর্স ডেভেলপ করবে নিচে, পার্টিকেল গুলো সরে যেতে হবে। কিসের জন্য? ডিউ টু ট্র্যাকটিভ ফোর্স। শেয়ার ফোর্স আর ট্র্যাকটিভ ফোর্স একই নাম, একই, দুই নাম একই, দুইজনে ডাকে আর কি। আমরা ট্র্যাকটিভ ফোর্স বলে এখানে, যেহেতু এটা পানির জন্য, পানির ভেলোসিটির জন্য বেডের মধ্যে একটা ফোর্স অ্যাক্ট করতেছে, সেটার জন্য পার্টিকেলটা মুভ করতে চাবে, সেটা। along the direction of flow, মানে along the direction of flow একটা অ্যাক্ট করবে, সেটা। তো বুঝতে পারছো? শেয়ার স্ট্রেস নট পারপেন্ডিকুলার না, এটা শেয়ার স্ট্রেস টাও দিয়ে ডেনোট করা হয়। টাও বুঝছো কি? মেকানিক্স পড়ো নাই? এই সলিড মেকানিক্স, অ্যানালিটিক্যাল মেকানিক্স পড়ো নাই? স্যার পড়ছি। জি স্যার। শেয়ার স্ট্রেসের জন্য কি হয়? শেয়ার ফেলিওর হয় না? এখানে কিন্তু শেয়ার সেই রকমই, কিন্তু বেডের মধ্যে শেয়ার হচ্ছে along the direction of flow। এই যেখানে বেড, এটা কিন্তু বেড, এটা পার্টিকেলটা এখানে এইভাবে মুভ করতে যাচ্ছে। পানির ডিরেকশনটা কি? এটা তো একই ডিরেকশন, সেম ডিরেকশনে ফোর্সটা। তো বেডের ডিরেকশনের জন্য, বেডের ফ্লোয়িং ওয়াটারের জন্য বেডের মধ্যে যে পার্টিকেল থাকে, পার্টিকেলের মধ্যে যে ফোর্স অ্যাকশন হয় সেইটাকে ট্র্যাকটিভ ফোর্স বলা হয়। আর নর্মাল স্ট্রেস কি বলা হয়? নর্মাল স্ট্রেস এরকম যদি ওয়েটের জন্য যেটা হয় নর্মাল পার্টিকেলের। এখানে যদি একটা পার্টিকেল থাকে, এটা তো মেকানিক্স বুঝাইতে হবে তোমাদের বাবা এখন। এখানে যদি হয় তাহলে এটা ডব্লিউ ওয়েট যদি হয় পার্টিকেলের, এটা কি নর্মাল ফোর্স না? জি স্যার। আর এখানে যদি কোনো, ধরো এখানে একটা ফ্রিকশন আছে, ফ্রিকশনটা কি? শেয়ার স্ট্রেস না? জি স্যার। বুঝতে পারছো কি? জি স্যার বুঝতে পারছি। এখন এই শেয়ার স্ট্রেসটা রেজ করার জন্য এমন থাকতে হবে যে এটাকে ডব্লিউ tan অফ ফাই, ফাই কি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন না? এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হলো শেয়ার স্ট্রেস পারপেন্ডিকুলার টু দি নরমাল, এটা অ্যালং দি বেডের মধ্যে। সিমিলারলি এখানে যদি একটা পার্টিকেল থাকে, আমরা যদি ফোর্সটা দিতে চাই পানির তোরে, তাহলে একটা রেজিস্টিভ ফোর্সটা হবে এখানে যদি কোনো অ্যাঙ্গেল অফ রিপোজের উপর ডিপেন্ড করবে, সেটা আমরা দেখতে যাচ্ছি। এখন বুঝতে পারছো? পানির তোরের জন্য অ্যালং দি ডিরেকশন অফ ফ্লো পার্টিকেলটা যদি মুভ করতে চাবে যে ফোর্সের জন্য, সেই ফোর্সটা হচ্ছে ট্র্যাকটিভ ফোর্স অথবা
এটাকে তুমি পানির শেয়ার স্ট্রেসও বলা পারো, শেয়ার ফোর্সও বলা পারো। যেহেতু আমরা এরিয়া দিয়ে গুণ করছি, সেটাকে বলা হয় ফোর্স। যদি এরিয়া দিয়ে না গুণ করতাম টাওকে, তাহলে এটা স্ট্রেস থাকতো। বুঝতে পারছো? এরিয়া অফ হোয়াট, পার্টিকেল এরিয়া দিয়ে গুণ করবো, তাহলে শেয়ার ফোর্স হয়ে যাবে অথবা ট্র্যাকটিভ ফোর্স হয়ে যাবে। যদি আমরা এরিয়া দিয়ে গুণ না করতাম, তাহলে এটা কি থাকতো? শেয়ার স্ট্রেস থাকতো। তা তো জানোই তোমরা এগুলো সব, নাকি? স্ট্রেস কি? স্ট্রেস ইকুয়াল কি বলো দেখি, থার্ড ইয়ারে পড়ো, বলো। by area. ফোর্স বাই এরিয়া স্যার। ফোর্স পার এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে আমরা যদি এরিয়াটা ইউনিট ধরি, 1 ধরি, তাহলে শেয়ার স্ট্রেস আর শেয়ার ফোর্সটা কি? আর শেয়ার ফোর্সটা কি? অ্যালং দি ডিরেকশন অফ ফোর্স যে স্ট্রেস পড়বে সেটা। ঠিক আছে? এখানে কি হচ্ছে দেখছো? এখানে নর্মাল ডাইরেকশনে, এখানে আমাদের কি হচ্ছে? নর্মাল ডাইরেকশন তো এটা, কিন্তু শেয়ার হচ্ছে, কিন্তু এখানে একটা ফ্রিকশন জন্য হচ্ছে। আর এখানে তোমার পানির তলের জন্য এখানে একটা যেতে যাবে পার্টিকেলটা, কিন্তু তার যে রেজিস্টিভ ফোর্স আছে উল্টা দিকে, সেটা সে আটকাতে থাকে, সেটাও কিন্তু শেয়ার, উল্টা দিকে শেয়ার। এদিকে আমরা ডিরেকশনটা ফোর্স দিলে এটা, তাই এটা আটকাবে কি দিয়ে? এখানে কোনোভাবেই এটা দিয়ে আটকাবে, শেয়ার স্ট্রেস ফ্রিকশন দিয়ে আটকাবে। সেইগুলো আমরা এখন বের করব। বুঝতে পারছো? ইয়ে কি এখন এখন বুঝতে পারছো কিছুটা? শেয়ার স্ট্রেস মানে কি? এখানে ট্র্যাকটিভ হিসেবে এটা বলা হচ্ছে আর কি। ট্র্যাকটিভ ফোর্স হচ্ছে when water flows in a channel, a force is developed. কি জন্য ডেভেলপ হয়? ডিউ টু ওয়েট অফ দি ওয়াটার। বুঝছো? তোমার ড্র্যাগ ফোর্স আছে না, ড্র্যাগ ফোর্স, ড্র্যাগ, শেয়ার, ট্র্যাকটিভ, এগুলো তো পার্টিকেলের উপর, পানির জন্য পানির উপর ফোর্স পড়ে ডিউ টু ওয়াটার। এখন যদি কোনো একটা ফ্লোয়িং ওয়াটার থাকে, তাহলে তার উপর একটা স্ট্রেস পড়বে না, সেটা হলো ট্র্যাকটিভ ফোর্স বলা হয়। এখন এটা আমরা বের করব কিভাবে পার্টিকেলটা স্টেবল থাকবে, সেই জন্য আমরা ডিজাইন করবো এভাবে এই থিওরিটা। তো এখানে লেখা আছে দেখবা, এর ম্যাগনিটিউডটা কি মনে আছে? আমাদের ম্যাগনিটিউডটা কি শেয়ার স্ট্রেসের? তোমাদের এগুলি পড়ানো হয় না কিছু, ইয়েতে আজও আজ পড়াবে দেখবা। শেয়ার স্ট্রেসের ম্যাগনিটিউডটা হচ্ছে টাও, ট্র্যাকটিভ স্ট্রেস অথবা শেয়ার স্ট্রেস। স্ট্রেস উই নো গামা আর এস। এখানে আর কি, গামাটা কি জানো তো? ইউনিট ওয়েট অফ ওয়াটার, স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার, রাইট? আরটা কি? হাইড্রোলিক রেডিয়াস। হাইড্রোলিক রেডিয়াস। স্লোপটা বলো কি? বলো, এসটা কি বলো? longitudinal slope. লংগিচুডিনাল স্লোপ। ঠিক আছে? সাইড স্লোপ না, লং স্লোপ। এখন যদি এটা হোয়াইট চ্যানেল হয়, আমরা অনেক সময় হোয়াইট চ্যানেল হিসেবে ধরি, হোয়াইট চ্যানেল ফর হোয়াইট চ্যানেল, গামা ইজ ইকুয়াল টু ওয়াই এস। আমরা আরটাকে আর অ্যাপ্রক্সিমেটলি ওয়াই হিসাবে ধরি আমরা। হ্যাঁ, যদি আমাদের হোয়াইট চ্যানেল হয়, ফর হোয়াইট চ্যানেল। হোয়াইট হোয়াইট চ্যানেল বলতে কি বোঝায়? যাতে উইডথ অফ দ্য চ্যানেল ভেরি ভেরি হাই, এরকম বড়, বিটা ইজ মাচ মাচ গ্রেটার দেন ওয়াই, ওয়াই অথবা এইচ। এইচ যদি হয় তাহলে হোয়াইট চ্যানেল বলা হয়। যখনই হোয়াইট চ্যানেল হবে, তখন কিন্তু আর ইজ সেম অ্যাজ, উই ক্যান ট্রিট আর, হাইড্রোলিক রেডিয়াস ইজ সেম অ্যাজ ওয়াই। যদি হোয়াইট চ্যানেল না হয়, এখন তুই বলো স্যার কখন হোয়াইট চ্যানেল হবে? কখন হবে? বইতে আছে না তোমাদের হোয়াইট চ্যানেল কাকে বলে? আমি দেখাচ্ছি। হোয়াইট চ্যানেল হচ্ছে যখন তোমাদের হোয়াইট চ্যানেল, হোয়াইট চ্যানেল
The b by y is greater than 5 to 10, 5 এর থেকে বেশি হয়ে গেলে হোয়াইট চ্যানেল বলা হয়। যমুনা রিভার কত গুণ জানো? যমুনা রিভারের ডেপথ কত জানো? ম্যাক্সিমাম 20 মিটার, 20-25 মিটার। আর উইথ কত? উইথ সো মেনি কিলোমিটার। তাহলে হোয়াইট রিভার না, এটা হোয়াইট চ্যানেল না। ওইসব ক্ষেত্রে আমরা আর এর কোনো ফাংশন নাই। যদি আমরা চ্যানেল ডিজাইন করি, একটা ড্রেন, ধরো মনে আমাদের রাস্তার পাশে ড্রেন দেখো না, চ্যানেল, পানি যায়, বৃষ্টির পানি যায়, দেখছো কোন সময়? জি স্যার। সেটা ডিপ না, উইথ অনেক নিচু না, তাহলে কি ডিপ না? ডিপ হলে কিন্তু তখন তুমি আর ইজ ইকুয়াল টু ওয়াই ধরতে পারবে না, তোমার আর দিয়ে ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছো? সেই জিনিসগুলো এখানে কোথাও লেখা আছে, বইতে তো আছে এগুলো। হোয়াইট চ্যানেল কাকে বলে? জি স্যার আছে। আছে, পাইছো? হোয়াইট চ্যানেল কাকে বলে? জি স্যার। কত নম্বর পেজে বলো দেখি? আমি হালিম স্যার পাইছি স্যার। হালিম স্যারের বইটা ওইগুলো তো শর্টকাট মেথড। হোয়াইট চ্যানেল হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের বইয়েতেই আছে সব, ভেন্টিচের বইতে সব আছে। এটা কিন্তু মনে রাখবা, ফর গুড, ফর লোকাল ফেনোমেনা। হোয়াইট চ্যানেল বইতে আমি দেখাচ্ছি, বইয়ের মধ্যে বের করতেছি, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট। আর ইজ ইকুয়াল টু ওয়াই ধরবা কখন? যখন চ্যানেলটা ওয়াইডার হয়, ওয়াইডার এবং শ্যালোয়ার। যখন চ্যানেল ওয়াইডার হবে তখন কিন্তু ইট ইজ শ্যালো হয়ে যায় চ্যানেল। স্যার পেজ 26। When channel is wider, it is called shallower depth. Wider width, shallower depth. When is deeper, say narrower. Narrower and wider. Narrower and deeper, wider and shallower. এই কথাগুলো আমাদের যুক্ত থাকে সব সময়। আচ্ছা ঠিক আছে, আমি বের করতেছি এটা পরে। আমি বইতে ভেন্টিচের বইয়ের কোন চ্যাপ্টার, আগের চ্যাপ্টার গুলোতে আছে, অজুহাতের চ্যাপ্টার গুলোতে আছে। স্যার 26 হ্যাঁ, পেজ 26। 26। ওকে, দেখছো তোমাদের তো আর ভালো হয়ে গেছে জি স্যার। করতে করতে। এখন আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু দেখবো এটা ডিপ চ্যানেল নাকি ন্যারো চ্যানেল, তখন কিন্তু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এই যে হোয়াইট চ্যানেল, এই পেজ নাম্বার 26 এ হোয়াইট চ্যানেল কাকে বলে? হোয়াইট চ্যানেল হচ্ছে 5 to 10 টাইমস দি ডেপথ। বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু 5 থেকে 10 গুণের বেশি হয়ে গেলেই, 5 এর থেকে বেশি হয়ে গেলে ওয়াইডার চ্যানেল হিসেবে অ্যাসিউম করা যায়, ট্রিট করা যায় আর কি। এই কিন্তু সবসময় এটা করবে না। ঠিক আছে, তা আমরা যখন আমাদের শেয়ার স্ট্রেসের ভ্যালুটা ক্যালকুলেট করে, এটা কোথা থেকে পাবা? এটা এই ডিরাইভেশনটা, শেয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু ট্র্যাকটিভ স্ট্রেস ইজ ইকুয়াল টু গামা আর এস। এটা কোথায় পাবা? চ্যাপ্টার 6 এ তোমাদের দেখাচ্ছে। এটা তোমাদের প্রুভ করতে হবে। এই চ্যাপ্টারই আছে তোমার, এখানেই লেখা আছে, দেওয়া আছে, দেখছো? আর্টিকেল 5.4, আর্টিকেল 5.4 এ দেওয়া আছে ট্র্যাকটিভ স্ট্রেস সম্বন্ধে অথবা শেয়ার স্ট্রেস সম্বন্ধে বলা আছে। এই যে
পেজ নাম্বার 93 আর্টিকেল 5.4 চেজি ফর্মুলা ডিরাইভ করার সময় এই স্ট্রাকটিভ স্ট্রেস ম্যাগনিটিউডটা পাওয়া যায় 94 পেজের মধ্যে ফার্স্ট প্যারাগ্রাফে এটা আছে এটা দেখে নিবা এই যে ফিগারটা ফিগার 5.2 চেজি ফর্মুলা ডিরাইভেশন করলো না ওখান থেকে পাবো আর এইখানে আর্টিকেল 7.11 এও এই যে ইকুয়েশন নাম্বার 7.5 এটা ডিরাইভ করবা ডিরাইভেশন করা যায় ডিরাইভ করছো তোমরা আগে কোন সময় এটা আজাদ এখন তো করায় না এগুলো ওকে তো আমরা এটা ডিরাইভ করব না আমরা তো না বুঝতে চাও তাহলে আমাকে বলো আর কি হ্যাঁ সময় নেই তো গামা ইজ ইকুয়াল টু shear stress is the nothing but it's equal to the gamma rs তো আমরা কিভাবে এটা প্রমাণ করব এটা প্রমাণটা কিন্তু আগেও আছে এই চ্যাপ্টারও আছে এই আর্টিকেল 7 কত এটা আর্টিকেল 7 কত বলছিলাম 7.11 7.11 ও আছে ট্রাকটিভ স্ট্রেস ট্রাকটিভ স্ট্রেস ইকুয়াল টু গামা আর এস ডিরাইভ করার জন্য কিছুই না আমাদের এরকম একটা চ্যানেল ধরতে হবে পেজ নাম্বার ফিগার আর্টিকেল 5.4 এ করে দেওয়া আছে ফিগারটা ওই ফিগার ধরে করবা তো আমরা এটা করতেও পারি কোনো অসুবিধা নাই পরে না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো তোমার আজাদ স্যার করাবেন চেজি ফর্মুলা ডিরাইভেশনের সময় এটা লাগে আর্টিকেল 5.4 এ আছে ইউনিফর্ম ফ্লো ফর্মুলা ঠিক আছে আমরা এখন যাই এটার মধ্যে শেষ করে দিই তো আমাদের এখানে হচ্ছে কি shear স্ট্রেসটা আমরা এটা দিলাম হোয়াইট চ্যানেলের জন্য গামা ওয়াইএস হাইড্রোলিক রেডিয়াস এটা আর এটা হলো ডেপথ স্লোপ হ্যাঁ এটা হলো স্লোপ এটা হলো হাইড্রোলিক রেডিয়াস এটা হলো গামা হচ্ছে ইউনিট ওয়েট তাহলে আমরা যদি shear স্ট্রেস বের করতে চাই তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব আর হোয়াইট চ্যানেলের জন্য আমাদের shear স্ট্রেসটা হচ্ছে ফর হোয়াইট চ্যানেল গামা ওয়াইএস আর ইজ রিপ্লেসড বাই ডেপথ ঠিক আছে এখন shear স্ট্রেস তো দুই জায়গায় আছে একটা হলো বেডের মধ্যে আছে একটা আর পার্টিকেল যদি বেডের মধ্যে একটা টাও বি বলা হয় আর shear স্ট্রেস তো এখানে একটা পার্টিকেল থাকলে এখানে একটা পার্টিকেল থাকলে এটার উপর shear স্ট্রেস হতে পারে টাও এস তো টাও এস টা ভালনারেবল না এটা ভালনারেবল কোনটা আগে পড়ে যাবে উইক কোনটা বেডেরটা না সাইডেরটা সাইডেরটা উইক এইজন্য এই shear টা এটা আগে ডিরাইভ করে আমরা অ্যাঙ্গেলটা সহায় দিয়ে টাও এস ইজ ইকুয়াল টু টাও বি করে ফেলবো এখন এখানে তো একটা পার্টিকেল থাকে এই দেখো এখানে পার্টিকেল একটা এখানে দেওয়া আছে সেই পার্টিকেলটা নিচের দিকে নামতেছে ওয়েটটা তার একটা কম্পোনেন্ট একটা এভাবে একটা যাচ্ছে অ্যালং দি সাইডস ডব্লিউ সাইন থিটা আর একটা কম্পোনেন্ট হ্যাঁ এদিক দিয়ে যাচ্ছে ডব্লিউ কস এটা কোনটা সাইডের নরমাল না এটা সাইড হয় সাইডের এইভাবে একটা থাকছে ডব্লিউ কস অফ থিটা আর এটা হচ্ছে এটা তো ডব্লিউ এটা হচ্ছে সাইন অফ থিটা কিন্তু পানির জন্য একটা এটা যদি একটা এরিয়া হয় এরিয়ার জন্য পানির জন্য একটা এইভাবে একটা পানির তোরের জন্য পানি তো এইভাবে যাচ্ছে এইভাবে পানির জন্য একটা shear স্ট্রেস ডেভেলপ করে টাও এস ইনটু এরিয়া একটা ফোর্স ডেভেলপ করে তাই না তাহলে এই একটা ফোর্স আর এই একটা ফোর্স এই দুইটা ফোর্স মিলে একটা এইভাবে ফোর্স হবে একটা সেই ফোর্সটা কি এটা হচ্ছে এই ফোর্সটা দেখো ডব্লিউ এস সাইন স্কোয়ার থিটা প্লাস টাও এস এ স্কোয়ার এই ফোর্সটা দিয়ে যেতে যাবে পানির জন্য কিন্তু সে যদি না যেতে পারে তাহলে কিন্তু স্টেবল হবে যেতে যায় তাহলে তো ইরোশন হয়ে যাবে তাই স্টেবল করার জন্য কি লাগবে এমন পার্টিকেল লাগবে যার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনটা ভালো এবং আমরা একটা রেজিস্টিভ ফোর্স পাই বুঝতে পারছো সেইটা হচ্ছে আমাদের এখানে ডব্লিউ কস থিটার কম্পোনেন্ট ইনটু tan phi যেটা আমি আগে
বলেছিলাম যে একটা নর্মাল কম্পোনেন্টের যেতে হরিজন্টাল নর্মাল কম্পোনেন্টের একটা কি থাকে পার্টিকেলের জন্য শেয়ার রেজিস্টিভ ফোর্স থাকে রেজিস্টিভ এখানে কোনটা ডব্লিউ কস অফ রেজিস্টিভ ফোর্স এটা এদিকে যেতে যাচ্ছে এটাকে বাধা দিবে আরেকটা ফোর্স কিটা রেজিস্টিভ ফোর্স এটা হচ্ছে ডব্লিউ টেন ফাই মানে এটার শেয়ার স্ট্রেস কম্পোনেন্টটা বাধা দিতে যাবে এটা হলো এই যেটা 1 এবং 2 এই দুইটা যদি আমরা সমান করে আমরা কন্ডিশনটা পেতে পারি তাহলে আমাদের স্টেবল হবে কারণ আমরা চাচ্ছি না যে পার্টিকেলটা মুভ করে যাক আমরা এমন একটা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন দিব সয়েলের অথবা এমন একটা সয়েলের অ্যাঙ্গেল দিব যাতে এটা না মুভ করে ইনসিপিয়েন্ট কন্ডিশন ইনসিপিয়েন্ট বলতে কি বোঝায় জানো তো ডিকশনারি দেখো ইনসিপিয়েন্ট হচ্ছে থ্রেশহোল্ড অ্যাবাউট টু মুভ কিন্তু মুভ করবে না আমরা এমন ভাবে চুজ করব ম্যাটেরিয়াল যাতে the particle will not move অথবা আমরা কন্ডিশনটা এমন ভাবে অ্যাঙ্গেলটা দিব যাতে পার্টিকেল উইল নট মুভ আমরা যদি সমান করে দেই এই 1 এবং 2 ইকুয়েশন সমান করে দিই তাহলে কি হয় দেখো এরকম একটা টাও এস আসে এক্সপ্রেশন WS cos theta tan phi ফাইটা কি বলো কি এখানে ফাইটা কি এই যে এটা অ্যাঙ্গেল অফ রিপোজ অথবা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন এগুলো তো বোঝো সয়েল মেকানিক্স এর পড়ছো কিছু এগুলো জি স্যার হ্যাঁ তাহলে আমার পড়ানোর দরকার নাই the angle of repose হচ্ছে the angle of internal friction it is the property of the soil angle of internal friction of alluvial soil এর ম্যাগনিটিউড কত আমাদের বাংলাদেশের সয়েল গুলোতে জানো তো phi varies from 30 to 40 এরকম এর চেয়ে বেশি ভেরি করে না 45 হতে পারে আমরা এইটুকু ধরি আর কি পাই তো ডাটা দেওয়া না থাকে তাহলে 30 to 45 ধরে নিবা 35 ধরে নিবা 31 32 ধরে নিবা ঠিক আছে phi এর ভ্যালু আমাদের মাটি সয়েল অফ দি বাংলাদেশ সয়েল এলুভিয়াল প্লেন ইরোডেবল সয়েল সেটা কিন্তু phi অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন অথবা অ্যাঙ্গেল অফ রিপোজ অ্যাঙ্গেল অফ রিপোজ অথবা অ্যাঙ্গেল অফ 31 ধরে নিব হ্যাঁ না থাকলে ধরে নিবা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ঠিক আছে তো এই ভ্যালুটা আমাদের এইভাবে সয়েল মেকানিক্স বইতে দেখে নিও আমি তো বললাম তো এটা আমি তো প্র্যাকটিস করে এগুলি এরকম ধরি একটা ঠিক আছে এখন আমাদের যদি এখানে যদি আমরা টাও এস পেলাম টাও এসটা হচ্ছে শেয়ার স্ট্রেস আমরা পেলাম টাও এস ইজ ইকুয়াল টু দিস মাচ দিস ফাংশন অফ কি এরিয়াটা কি পার্টিকেল যদি বড় হয় হ্যাঁ তাহলে কি হবে এরিয়া যদি বড় হয় সাইজ যদি বড় হয় ওয়েট যদি বড় হয় তাহলে শেয়ার স্ট্রেস বেশি পড়বে না যে ওয়েটটা হ্যাঁ শেয়ার স্ট্রেসটা বেশি পড়বে আর এখানে ওয়েট থিটাটা কি বলো থিটা কি সাইড অ্যাঙ্গেল ঠিক আছে আর ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ অথবা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন এখন যদি এটাকে আমরা কনভার্ট করি থিটা ইজ ইকুয়াল টু 0 থিটা ইকুয়াল টু 0 মানে কি এখানে থিটা ইকুয়াল টু 0 মানে কি বেডে চলে আসলো না পার্টিকেলটা তাই না এইখানে দেখো থিটা ইকুয়াল টু 0 মানে কি শুয়ে পড়লো না সাইডটা এই যে থিটা থিটা কোণ 0 হয়ে গেল মানে কি এখানে বেডটা শুয়ে পড়লো এখানে চলে আসলো তার মানে কি টাও এস বিকাম টাও বি এই দেখো টাও এস বিকাম টাও বি হয়ে গেলে এটা কত সিম্পল হয়ে গেল এখন এখানে এগুলি সব 1 হয়ে গেল এই পার্টটা এটা টাও এস থিটা ইকুয়াল টু 0 মানে কি cos থিটা ইকুয়াল টু 1 না এটা ইকুয়াল টু 1 হয়ে গেল তাহলে সে tan phi রয়ে গেল শুধু এখানে শুধু 1 রয়ে গেল আলটিমেটলি tau b is equal to ws tan phi divided by area of the particle
এখন দুইটা রেশিও যদি করি আলটিমেটলি দেখা যাচ্ছে যে এরকম হয় এক্সপ্রেশনটা, ঠিক আছে? এই রেশিওটাকে বলা হয় কে। কে হচ্ছে ট্র্যাকটিভ স্ট্রেস, টাও এস ডিভাইডেড বাই টাও বি। এর আবার ট্র্যাকটিভ force ratio, tractive force ratio, K. The article 711 আছে দেখবা, 712 সরি 712, ঠিক আছে? 711 712 এ এটা ডিরাইভ করে দেওয়া আছে ইকুয়েশন নাম্বার। আমরা এটা যে ইকুয়েশন দিলাম এটা বইতে কত ইকুয়েশন নাম্বার 7 10, ইকুয়েশন নাম্বার 7 10 7 11, পেজ নাম্বার 171 ডিরাইভ করবা। আমরা ডিরাইভ করে দিলাম আর কি, এখানে বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? ডিরাইভ এটা তো আমাদের ইকুয়েশন নাম্বার 10 চলে আসলো। এই 11টা আরেকটু কম, এটা সাইন দিয়ে k is equal to 1 minus sin square theta divided by sin square phi। এখানে কিন্তু বইতে যেটা আছে না সেটা কিন্তু একটু ডিফারেন্ট আছে। বইতে আছে অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই দিয়ে উল্টাপাল্টা আছে। কেন উল্টাপাল্টা জানো তো? ভুল করছে। আমরা তো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন ফাই ধরি না, বইয়ের মধ্যে কিন্তু এটা উল্টাপাল্টা, এটাকে ধরছে, এটা আমরা থিটা ধরছি এটাকে এখানে, আর অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনকে ফাই ধরলাম। তার মানে কি বইতে যেটা আছে এটা উল্টা করে দিবা কি। তাহলে ইকুয়েশন নাম্বার আমি যদি বলি ডিরাইভ, কোশ্চেন ডিরাইভ গামা আর এস ট্র্যাকটিভ ফোর্স, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ডিরাইভ ইকুয়েশন নাম্বার 7 11, এই দুটা ডিরাইভেশন করবা, হোম টাস্ক, ঠিক আছে? হোম টাস্ক দিয়ে দিলাম আমি। কয়টা হোম টাস্ক দিলাম? উপর একটা প্রবলেম দিলাম আর এই দুইটা দিলাম। ডিরাইভ গামা আর এস, shear stress is equal to gamma rs, অথবা ট্র্যাকটিভ স্ট্রেস is equal to gamma rs, এবং derive the equation for k. K is equal to square root of 1 minus sin square theta by sin square pi. এটা ইকুয়েশন নাম্বার 711 বইতে তোমাদের, এটা হোম টাস্ক। বুঝতে পারছো? এখানে হিজিবিজি হয়ে গেছে, তোমরা বুঝবা না কিছু, তাই না? বুঝে দিই স্যার একটু উপরে উঠবেন। বুঝে দিব না থাকবে, মুছে দিব না থাকবে, উপরে উঠবেন। থাকুক স্যার, থাকুক। এগুলি তোমাদের তো শীট আছে, দেখে দেখে পরেই করবো। জি স্যার। স্যার একটু উপরে উঠবেন। হ্যাঁ, আমি তোমার দেখি আমি এদিকে পোস্ট করে দিতে পারি কিনা। পোস্ট করলে মনে যাবে। আমার মনে হয় হার্ড ডিস্কে ওয়ান ড্রাইভে ঢুকে পড়ছে এটা। এটা মনে স্টুডেন্টদের জন্য অ্যাক্সেস নাই মনে হয়, আমি জানি না। তো আমি আপলোড করে দিব, দেখি আজকে যায় কিনা ভিডিও। স্যার পেজটা একটু স্ক্রল করে উপরে উঠবেন। হ্যাঁ, পেজটা একটু স্ক্রল করে উপরে উঠবেন। ও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। উপরে আর নিচে এভাবে? উপরে উপরে আর উপরে? জি স্যার। এখানে কোনো কিছু বোঝো নাই আমাকে একটু বলো দেখি। স্যার এটা বুঝি নাই। স্যার আরেকটু উপরে উঠবেন। হ্যাঁ, আরেকটু উপরে। আর একটু? জি স্যার। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, সবই আছে লেখা, এটা আমার এগুলো দেখো আর কি। হয়তো বা লিখতে গিয়ে অনেক সময় আমার ভুল হয়ে যায়, এটা ই করো না, তোমরা বুঝে বুঝে পড়া। আমার লিখতে গিয়ে হয়তো বলতেছি একটা,
হয়তো লিখতে একটু টাও এস কে টাও বি লিখে ফেলছিলাম কতবার। টাও এস লিখবো, টাও এস লিখবো একটা, এটা টাও বি লিখে ফেলছিলাম এখানে না। তাহলে মনে রাখবা যে টাও এস হচ্ছে শেয়ার স্ট্রেস অ্যালং দি সাইডস, আর টাও বি হচ্ছে শেয়ার স্ট্রেস অ্যালং দি বেড। তো এখানে বইয়েতে একটা ফিগার আছে দেখবা, ফিগার নাম্বার 7-6। ডেরিভেশনটা বইয়ের কত নাম্বার পেজে পাবো? বলো। স্যার ডেরিভেশনটা বইয়ের কত নাম্বার পেজে, একটু পেজ হ্যাঁ, নাম্বারটা বলবেন? ডেরিভেশনটা পেজ নাম্বার 160, এইটা হলো শেয়ার স্ট্রেসের জন্য, আর এটা হচ্ছে পেজ নাম্বার 171, আর্টিকেল 712। এটা আমি বলে দিচ্ছি 712, আর্টিকেল 712 আছে এটা, এই ডেরিভেশনটা, এই যে এই ডেরিভেশনটা। হ্যাঁ, এখানে আছে আর্টিকেল 712 আর্টিকেল পেজ, জি স্যার, পেজ পেজ কত বললাম যেন? স্যার 170 and 71। 170। বইতে একটু দেখো না, মার্ক করে নাও। বই বের করবো? এগুলো না, তোমাদের স্যার, বই আছে না তার সাথে একটা? স্যার পেয়েছি। আচ্ছা, পিডিএফ এও আছে এটা, ওখানে একটু মার্ক করে রাখো। বাট আমার এইখানে যা আছে সেটা ওখানেও আছে, এখানে একটু আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু লিখে দিচ্ছি আর কি, এই আর কি। ঠিক আছে, এগুলো মুছে ফেলি একটু। আর শেয়ার স্ট্রেস এর এই যে এই কোশ্চেনটা যেটা বক্সের মধ্যে আছে সেটা হলো, এটাকে বলা হয় ট্রাকটিভ ফোর্স রেশিও। শেয়ার স্ট্রেস এস, শেয়ার স্ট্রেস অথবা ট্রাকটিভ স্ট্রেস অন সাইড and ratio to the ratio of sides and beds, এই দুইটা রেশিও। এখন যদি আমরা বেডটা পেয়ে যাই, শেয়ার স্ট্রেস অন দি বেড, আমরা সাইডটা পেয়ে যেতে পারবো না? যদি আমরা এই অ্যাঙ্গেল জানি সেটা পাবো। তো আমাদের এখানে একটা প্রবলেম করে দেওয়া আছে, দেখবা দুইটা প্রবলেম করে দেওয়া শীটের মধ্যে। এখানে একটা প্রবলেম করে দেওয়া আছে, এটা মুছে দিই আপাতত না। এখানে একটা প্রবলেম করে দেওয়া আছে, এইটা, এই যে এটা আমরা করে ফেলি। ঠিক আছে, এটা আমরা করে ফেলে শেষ করে দিই আর 10 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে। দেখো, আমাদের যদি ডিজাইন এ ক্যানেল, হ্যাঁ, কিউ দেওয়া আছে, টু ক্যারি কিউ ইজ ইকুয়াল টু 41.5 মিটার কিউব পার সেকেন্ড। আর D50 হচ্ছে 3 মিলিমিটার দেওয়া আছে, মিলিমিটার। গ্রেভেল দেওয়া আছে, তো আমরা তো গ্রেভেল ইউজ করবো না, আমরা এখানে ধরো D50 কত হবে আমাদের দেশে মনে আছে? আমি বলছিলাম 0.1 to 0.2 মিলিমিটার। পয়েন্ট আরো নিচে আছে নন কোহেসিভ স্যান্ড, নন কোহেসিভ। সিল্ট জানো তো D50 কত? D50 অ্যারাউন্ড 0.1 to 0.2 মিলিমিটার। তাতে আমরা যদি 0.2 দেই, 0.2 দিয়ে করো প্রবলেমটা, 0.21 মিলিমিটার ধরো, মিলিমিটার। ঠিক আছে, 0.21 অথবা আর একটু কমাই দিই, 1.8। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম সিল্ট কিন্তু আরো কম সাইজ D50। তো এখানে তাহলে D50 আমরা ধরে নেই 0.18 মিলিমিটার।
তাহলে আমাদের ডিজাইনটা কি হবে, চেঞ্জ হবে, সেটা আমরা করতে চাচ্ছি। তো প্রথমে তোমাকে n এসিউম করতে হবে অথবা nটা বের করতে পারবা। এখানে একটা n বের করছে, n এর ভ্যালুটা কি, n বলো কি, n n এর ভ্যালু কি, nটা হচ্ছে, বলো কি, হোয়াট ইজ n, খেয়াল আছে? What is n? The value of, বলো n টা কি, বলো, ম্যানিং রাফনেস না, ইউনিফর্ম ম্যানিং রাফনেস ভ্যালু বললাম না আমরা, কত বললাম না আগে, কত ক্লাসে, ভ্যালু ম্যানিং রাফনেস ভ্যালুটা কি, কি জন্য লাগে, ইউনিফর্ম ফ্লো ইউজ করার জন্য লাগে না, ইউনিফর্ম ফ্লো ইকুয়েশন মনে আছে, ভেলোসিটি ইজ ইকুয়াল টু 1/n r 2/3 s টু দি পাওয়ার হাফ, এটা কি ইকুয়েশন বলো দেখি, কয়টা ইকুয়েশন আছে এরকম, ইউনিফর্ম ফ্লো ইকুয়েশন কয়টা আছে, চ্যাপ্টার 5 and 6 এ আছে কিন্তু তোমাদের বইতে, আজওয়াত, মিস্টার আজওয়াত will teach you 5 and 6 uniform flow formula. These are called uniform flow. Uniform flow equation. বুঝতে পারছো? একটা হলো ম্যানিং, আরটা কি তোমার পড়বা চ্যাপ্টার 5 and 6 এ পড়বা, এগুলো দেখে নিও। একটা হলো চেজি, 2 নম্বর, 1 নম্বর হচ্ছে ম্যানিং ইকুয়েশন, 3 নম্বর এগুলো পড়ানোর কোন সময়, এটা হলো হ্যাজেন ডার্সিউস বাস, পড়ানো এগুলো ফ্লুইড মেকানিক্সে ডার্সিউস বাস ইকুয়েশন। তাহলে আমরা এখানে কি ইউজ করতেছি, আমরা এখন এটা ম্যানিং ইকুয়েশন ইউজ করি। ম্যানিং ইকুয়েশনের রাফনেসটা কি, এন এর ভ্যালুটা কি, ম্যানিং রাফনেস ভ্যালু, ঠিক আছে? এনটা যদি বেশি হয় তাহলে কি হবে, রাফ না কি হবে, স্মুথ হবে, বলো বেশি হলে কি হবে, রাফ না স্মুথ, বলো তো কি ভ্যালুটা, রাফ, বেশি হলে ভ্যালু উঠবে, ভ্যালুটা ভেরি করে কত পর্যন্ত দেখো, বাংলাদেশের সয়েলের জন্য n will vary 0.009 to 0.07 এরকম যায়। তো এটা হচ্ছে ভেরি স্মুথ, এটা হলো রাফ। আর তুমি কি ধরবা, তুমি বইয়ের থেকে টেবল কত বলছিলাম না, টেবল 5-6 বইতে আছে, ভ্যালুস অফ n। আমাকে ফলো করতে পারছো, ফলো করছো আমাকে তোমরা? এটা হচ্ছে রাফনেস এর ভ্যালু, কিসের রাফনেস, ম্যানিং রাফনেস। ম্যানিং রাফনেস ছাড়া তো তুমি ইউনিফর্ম ফ্লো ফর্মুলা ইউজ করতে পারবে না, পারবা? এই দেখো ইউনিফর্ম ফ্লো ফর্মুলা, এখানে যদি কিউ ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে এইখানে ভি ধরতে পারো, এখানে ভি ধর লিখতে পারো, বড় ভি ধরতে পারো, অসুবিধা নেই। তার মানে কি, আমরা 1/n ar 2/3 s টু দি পাওয়ার হাফ এটা পেয়ে গেলাম। এগুলো তো আগেই পড়ছো, পড়ো নাই? হ্যালো, জি স্যার। তোমরা তো ফলো করতেছো আমাকে?
আমার কথা কি বোঝো? জি স্যার। না বুঝলে আমাকে বলবা, স্যার একটু বলেন কিন্তু। হ্যাঁ, কোনটা বলবো বলো? আমরা এখন একটা প্রবলেম করছি, এক্সারসাইজ করছি, যেটা এক্সাম্পল 4-5, সেখানে বলা আছে কিউ দেওয়া আছে এবং D50 দেওয়া আছে, আমাদের ডি সাইজ দেওয়া আছে, পার্টিকেল সাইজ 3 মিলিমিটার। তো আমাদের দেশে তো 3 মিলিমিটার ইউজ করি না, আমাদের এলোভিয়াল সয়েল যেহেতু, আমাদের এটার ভ্যালুটা ভেরি করে। আমরা বললাম 0.1 to 0.2 মিলিমিটার নন কোহেসিভ সিল্ট যদি হয়, স্যান্ড যদি হয়। তোমরা এগুলো সয়েল মেকানিক্সে পড়বা। আর আরো যদি ফাইন থাকে তাহলে আরো কম হবে, 0.009, 0.01 এরকম মিলিমিটার, সো মেনি মিলিমিটার। তো আমরা কেটে বললাম কি 0.18 ধরলাম। এই 0.18 ধরে আমরা প্রবলেমটা করব, সেম প্রবলেম। ওকে, ঠিক আছে। প্রথমে আমাকে এন ক্যালকুলেট করতে হবে। একটা এনটা তোমরা টেবিল থেকে নিতে পারো। তুমি কিসের উপর মাটি কাটবা, মাটি কি কোন মাটির উপর কাটবা সেটা দিয়ে তুমি টেবিল থেকে নিতে পারো, অথবা এখানে একটা ফর্মুলা আছে যেটাকে বলা হয় ম্যানিং স্ট্রিকলার ফর্মুলা। স্ট্রিকলার ফর্মুলা, ডায়ামিটার যদি থাকে D50 যদি থাকে টু দি পাওয়ার 1/6 ডিভাইডেড বাই 25.6, এর থেকে তুমি এন এর ভ্যালু বের করতে পারো। ঠিক আছে, এন এর ভ্যালু বের করলা। আর আমরা আরেকটা ভ্যালু লাগবে আমাদের এখানে, ডাইমেনশনলেস শিয়ার স্ট্রেস। আমরা শেয়ার স্ট্রেসটা এন এর ভ্যালুটা আমরা কত পেলাম এখানে? 0.015 কে পেলাম, 0.018। এই দেখো, এই যে এটা 0.018 পেয়ে গেলাম, 0.0148। হ্যাঁ, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা বলো 3-এর জন্য। তাহলে 0.18 এর জন্য কত হবে বলো দেখি? হ্যাঁ, এখানে বসাও 0.18 বসাও, কত হয় এটা এন এর ভ্যালু বলো তাড়াতাড়ি, কুইক ক্যালকুলেট করো। এন ইজ ইকুয়াল টু কত হয়? আমরা এনটা আমরা ধরলাম, এটা লেট D50 ধরলাম 0.1। আমরা সয়েলটা আমরা এমন ভাবে সয়েলটা চুজ করলাম দ্যাট সয়েল উইল বি 0.18 0.009 মিলিমিটারের সয়েল। এটা আমরা টেস্ট করে নিলাম আগে থেকে। তাহলে এটা কত হয় এটা বলো? 0.009 স্যার, 0.009। 0.009, অথবা এটাকে আমরা 0.1 ধরতে পারি, 0.01। ঠিক আছে, একটু কম, এটা বেশি স্মুথ। আচ্ছা, এখানে এগুলি বাদ দিয়ে দাও, এগুলি লাগবে না, আমি ভ্যালুটা দিয়ে দিব। ডায়াগ্রাম লাগবে না, আমি ভ্যালুটা দিয়ে দিব। এটা এই টাও স্টার সি, টাও স্টার সিটা লাগবে, টাও স্টার সি। টাও স্টার সিটা আমাদের ভ্যালুটা আমাদের দেওয়া থাকবে, টাও স্টার সি ক্রিটিক্যাল, এটাকে বলা হয় ডাইমেনশনলেস ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেস। এর ভ্যালুটা ভেরি করে, তোমরা দেখতে পারো বইয়েতে 0.03 থেকে 0.06 পর্যন্ত ভেরি করে। এই টাও স্টার সি কি? দিস ইজ কল্ড dimensionless shear stress. Equal to tau c divided by tau c বলতে কি বোঝায়? ক্রিটিক্যাল ট্র্যাকটিভ স্ট্রেস। এর থেকে একটু বেশি হয়ে গেলেই ইরোশন আরম্ভ হবে। গামা এস
মানে গামা D50 ডাইমেনশনলেস। বুঝতে পারছো? আমরা এই প্রবলেমগুলো বাদ দিয়ে দাও, এগুলো লাগবে না, আমি নতুন করে লিখতেছি এটা। তো আমরা যদি এই ভ্যালুটা যদি আমরা এভারেজ ধরি 0.045, তাহলে টাউ স্টার সি পেয়ে যাবো না? টাউ সি কত পাবো? টাউ সি কত পাবো বলো দেখি, ক্যালকুলেট করো তো। টাউ সি কত? টাউ সি বলতে কি? ক্রিটিক্যাল ট্রাকটিভ স্ট্রেস, এটা আমাদের বের করতে হবে। গামা এস কত? এখানে দেওয়া আছে, দেওয়া আছে এটা। এটা হলো 2.6 মাইনাস 1, মানে 1.6 ইন্টু 9.81 ইন্টু 1000 ইন্টু D50 কত হয় বলো দেখি, এটা বের করো। বের করো। গামা এস এর ভ্যালু কই থেকে পেলেন? হ্যাঁ, গামা এস এর ভ্যালু টাউ সি এর ভ্যালু কত হবে? 1 টাউ সি বলতে ক্রিটিক্যাল ট্রাকটিভ স্ট্রেস। এর চেয়ে একটু বেশি হয়ে গেলেই এই পার্টিকেলটা সরে যাবে, এর চেয়ে কম থাকবে আমরা কমাই দিব পরে, দেখো পরে কমাই দিচ্ছি। স্যার বললাম যে গামা এস এর ভ্যালু কিভাবে পেলেন বললেন? গামা এস তো আমরা জানো না, গামা এস কত? রোজি রো এস সেডিমেন্ট পার্টিকেলের জন্য কত? 2.65 না? কোয়ার্টজ পার্টিকেলের জন্য ইন্টু 1000 ইন্টু 9.81, ঠিক আছে? আর এটা কত? এটা গামা, এখানে কি হবে? মাইনাস 1। গামা কত? 1 ইন্টু 1000 ইন্টু 9.81, ঠিক আছে? জি স্যার। এটা বিয়োগ ফলে কত হয়? 1.65 ইন্টু তে হয়, কত হয় বলো এখন, বলো। বোর্ড থাকলে হয়তো, বোর্ডটার মধ্যে গেলে এগুলো পরে দিতে পারতো, বোর্ড নাই থেকে। বলো কত? টাউ স্টার সি কত নিউটন পার মিটার স্কয়ার হয় বলো, ফর 0.18। 0.18, এখানে 0.18 দিয়ে দিবা। এটা 0.8 দিয়ে বের করো। শুধু কথা ঐকিক নিয়ম করলে তো হয়ে যায়, ঐকিক নিয়ম করলে হয়ে যায়। কত হয় বলো থেকে? কমবে না বাড়বে? কমবে না? কত হয়? আমরা একটু চেঞ্জ করলাম প্রবলেমটাকে, আমরা 0.18 দিয়ে করলাম। আগে 3 ছিল, 3 মিলিমিটার ছিল, আমরা বাংলাদেশের সয়েল দিয়ে করছি। কত হয়? Sir, 1.29. হ্যাঁ 1.29, sir. হ্যাঁ, ঠিক আছে। তা টাউ সি পেয়ে গেলাম 1.29 না নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এইটা টাউ সি, তার মানে কি? টাউ সি বলতে ক্রিটিক্যাল ট্রাকটিভ স্ট্রেস। যদি 1.3 হয়ে যায়, কারণ এই পার্টিকেলটা সরে যাবে, তার মানে কি? ভেঙে যাবে, ইরোশন হয়ে যাবে, ইরোডেবল হয়ে যাবে। আমরা চেষ্টা করব কোনোভাবে যাতে ডিজাইনটা এমন হবে যে এর চেয়ে কম থাকতে হবে। কত কম? এখানে ধরে নিছি আমরা 90% কমাই দিই আগের থেকেই। এই দেখো, সেফ সাইডের জন্য 90% বেড টাউ বি ইজ ইকুয়াল টু 0.9 টাউ সি। এই যে কত হয় এখানে বলো দেখি, এটা কত হয়? 90% যদি হয় কত হয়? 1.29 ইন্টু 0.9, Sir, 1.16. হ্যাঁ, Sir, 1.16. 1.83। 16, sir. জোরে বলো, Sir, 1.16. বলো আবার। Sir, 1.16.
জি স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, আপনি কি কথা বলছেন?
হ্যালো, জি জি স্যার স্যার শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, একটু জোরে বলো। স্যার এতক্ষণ কি বলছে আমরা কিছুই শুনতে পারি নাই। স্যার আপনাকে শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? জি স্যার। এখন শোনা যাচ্ছে? এত কথা বলেন জি স্যার। শোনা যায় নাই। এখন শোনা এখন যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। জি স্যার শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে শোনা যায় না কেমনে? এ তো আমি তো অফ করে সিস্টেমে ছিলাম। আচ্ছা, আর একটু ট্রাই করো দেখি। এগুলো গেলে প্রবলেমটা, এই এক্সাম্পলটা আমি বুঝতে যাচ্ছিলাম। কোন পর্যন্ত বুঝছিলা? এই প্রবলেমটা শোনোই নাই তোমরা? না স্যার শুনি নাই স্যার। তাহলে বলো নাই কেন কেউ? আমরা বলছি স্যার। প্রথম থেকেই স্যার বলছি আমরা স্যার। তাহলে এই প্রবলেমটা নেক্সট ক্লাসে করবা, করে বুঝে পড়ে আসবা আমাকে। আমি নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টার শেষ করে দিব, অন্য চ্যাপ্টারে যাব। ঠিক আছে? এটা করে নিবা। আমি বুঝাই দিছি, এখানে আছে লেখা। প্রবলেমটা আমরা বলছিলাম কি, আমরা এখানে এই প্রবলেমটা আমরা 0.18 দিয়ে করবা। D50, এখানে গ্রেভেল সাইজ কত আছে? 3 মিলিমিটার না? জি স্যার। এটাকে 0.18 মিলিমিটার দিয়ে করবা, বাস। পুরাটা করে নিয়ে আসবা, আমাকে দেখাবা। আমি একজনের দেখবো। অ্যাসাইনমেন্ট, এটাও একটা অ্যাসাইনমেন্ট। স্যার মাঝখানে ওই টাউ সি এর ভ্যালু কিভাবে বের করছেন ওই জায়গাটা বুঝতে হ্যাঁ, পারিনি তো স্যার। কি ওই টাউ সি, টাউ ওই সি? জায়গাটা বুঝতে, হ্যাঁ জি স্যার ওই জায়গা এই যে বুঝতে টাউ পারিনি সিটা স্যার। তুমি বলছিলাম না তো, ক্যালকুলেট করে বলছিলাম 1.29, আমি শুনছিলাম তো, এই পর্যন্ত শুনছিলাম তো, তাই না? এই পর্যন্ত শুনছিলাম না। এই 0.18 কে যেন একটা মেয়ে বললো, ওর নাম কি? 1.16 নিউটন পার মিটার কে বললো? জি স্যার। হ্যাঁ, এবং কে এর ভ্যালুটা আমরা বের করতে যাচ্ছি এখন। এই যে কে এর ভ্যালুটা এইভাবে বের করবা। কে এর ভ্যালু কত হয় দেখো তো এখন। আমি বের করে দিছি এগুলা। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/z, আর ফাই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি ধরলাম। তাহলে থিটা 20 ডিগ্রি, এটা এই ইকুয়েশন দিয়ে, ইকুয়েশন নাম্বার 7-11 ইউজ করলাম বইয়ের থেকে অথবা শীটের থেকে। 7-10 ধরতে পারো। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার ফাই স্কোয়ার রুট অফ দিলে কত হয় ভ্যালুটা বলো দেখি এখন। কত হয় বলো, ভ্যালুটা বলো। অথবা এটাকে এইভাবে লিখতে পারো, টু দি পাওয়ার হাফ। ব্যাস। কত হয় ভ্যালুটা? কে এর ভ্যালুটা, কে এটা কি? শেয়ার স্ট্রেস অ্যাক্টিভ ফোর্স রেশিও। এটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু টাও এস ডিভাইডেড বাই টাও বি। কে কত হয় বলো, ক্যালকুলেটর করো না। আমরা যে এখানটা আছে, এখানটায় কে ভ্যালু বের করতেছে, এখানটা এখানে রাখলাম নিচে।
কত ভ্যালু হয়? থিটা কত? থিটা আমি তো 26.5 বলে দিলাম। কত হয় এটা? পয়েন্ট কত হয়? এরকমই হয়। ফোর এইট ধরো, ঠিক আছে। এখন আমাদের টাও এসটা পেয়ে গেলাম, টাও বিটা কত হবে? অথবা টাও বিট পেয়ে গেলাম, টাও এসটা কত হবে? এখন টাও এসটা টাও এস ইজ ইকুয়াল টু কে ইন্টু টাও বি। টাও বি তো আমরা আগেই বের করে ফেলছি। কত? 0.48 ইন্টু 1 পয়েন্ট কত 1 না, উপর কত ছিল 1.16, রাইট? 16 কত হয়? এটা লেখো। তাহলে এই দুইটা ভ্যালু দিয়ে আমরা কাজ করব। তাহলে টাও এস আর টাও বি পেয়ে গেলাম। আমাদের দেখো এই টাও এস এর ভ্যালুর থেকে আমাদের ওয়াই পেয়ে গেল একটা, এখানে একটা ওয়াই পেয়ে গেল। এই ওয়াইটা কত হবে বের করো, এই ওয়াইটা বের করতে হবে, আর এই ওইটা এখানে টাও এস ইজ ইকুয়াল টু লেখো গামা, সরি এখানে হবে 0.78 রেশিওটা, ডিজাইন ভ্যালুটা 0.78 ডিজাইন ওয়াই এস, আর টাও বি হবে 0.985 গামা ওয়াই এস। এখানে দেখছো ভ্যালুগুলা, ডিজাইন ভ্যালু কিন্তু এগুলা। তোমাদের বইয়েতে একটা ফিগার আছে, ডায়াগ্রামটা কিভাবে ভেরি করে শেয়ার স্ট্রেস টাও, এরকম ফিগারটা দেখে নিও, যে এরকম। এখানে পয়েন্ট ম্যাক্সিমাম হচ্ছে 0.985 গামা ওয়াইএস টাও বি, আর এখানে আসতেছে 0.78 গামা ওয়াইবি ওয়াইএস। এলো বেডে, এটা টাও এস। এই দুইটা ইকুয়েশন থেকে যেটা ছোট হবে সেটা আমরা ভ্যালুটা নিব, লেসার। কত হয় আমাদের এই ভ্যালুটা? টাও এস ওয়াই কত হবে? টাও এস এর জন্য ওয়াই বুঝতে পারছ? বলো দেখি আমরা কোথায় আসছি এখন। আমরা কে বের করলাম, আমরা টাও এস বের করব এবং টাও বি বের করছি। আমরা এখান থেকে ওয়াই এবং এস, এস তো দেওয়া আছে, গামা দেওয়া আছে, এখান থেকে আমরা ওয়াই বের করব দুইটার থেকে। যে ছোট ওয়াইটা নিব সেটা হলো ডিজাইন ওয়াই। এরপরে ওয়াই থেকে আমরা বি বের করব, ট্রায়াল এরর, এই যে ট্রায়াল এরর দিয়ে বের করব। এখানে ট্রায়াল এরর দিছে। এই টেবিলটার মধ্যে কি হয়েছে? বি বাই এইচ ধরছে, আমরা তো এইচ তো পেয়ে গেলাম, দেখছো এইচ পেয়ে গেছে, এইচটা কনস্ট্যান্ট পেয়ে গেছি আমরা এখান থেকে, এই ইকুয়েশন থেকে। স্যার ছোট হবে। আমাদের টাইম শেষ স্যার, হ্যাঁ টাইম শেষ। কত কত হয়েছে ভ্যালুটা বল দেখি, বের করছো? পয়েন্ট, টাইম তো শেষ হয়ে গেছে বুঝলাম। তো এই প্রবলেমটা দেখে দেখে করে আনবা, বুঝে করবা, আমাকে না বুঝলে বলবা। এটা হলো আরেকটা টাস্ক। টাস্ক কত? হোম টাস্ক। হোম টাস্ক কত নম্বর হলো? হোম টাস্ক পরে আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়ে নেব এগুলা, বুঝছো? ক্লাস টেস্ট না নিয়ে অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়ে নেব আমি। হোম টাস্ক নাম্বার কত এটা বলো দেখি। 4 না? 3 1 2 3 4, 4টা হোম টাস্ক দিলাম কিন্তু, বুঝছো? সানন্দা, সানন্দা শুনতে পাচ্ছ? আমি 4টা হোম টাস্ক দিলাম, এগুলি পরে পরে লিখে ফেলবা, লিখে ফেললা আমাকে আপলোড করে দিবা। এটা হলো অ্যাসাইনমেন্ট, আমরা হিসাবে আমি নিয়ে নিব একটা পরে তোমাদের, বুঝতে পারছো? একটা হচ্ছে কি, আদান করতেছে, প্রথমটা হচ্ছে কি গামা আর এস প্রমাণ করা,
ওকে, আমি হিন্টস দিয়ে দিছি, বইতে আছে টাও শেয়ার স্ট্রেস। এরপর 2 নম্বর হচ্ছে কে এর ডিরাইভেশন, এটা বইতে করে দেওয়া আছে। 3 নম্বর হচ্ছে এক নম্বর জানি কোথায় ছিল, 1 নম্বরটা উপরে ছিল কি জানো, হোম টাস্ক 1 নম্বরটা ছিল এটা, এই প্রবলেমটা করা, তাই তো। 1 2 2 নম্বর, এটা হলো 3 নম্বর, 3 নম্বর ইকুয়েশন নাম্বার 11। 4 নাম্বার হচ্ছে এই প্রবলেমটা, সলভ প্রবলেম 4-5 in sheet for use D50 is equal to 0.18 particle size, particle size equal to 0.18 millimeter। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 4। 4টা দিয়ে আমাকে সাবমিট করবা, আমি ডেট দিয়ে দিব না পরে, আমার কইরা আমাকে বলবা সবাই। হোম টাস্ক 1 2 3 4 5, এটা একটা অ্যাসাইনমেন্ট, এটা আমার ক্লাস টেস্টের পরিবর্তে একটা, এটা আমি দিয়ে দিলাম। ওকে, জি স্যার। এটা তোমাদের দেখে দেখে করে ফেললে পরীক্ষার জন্য কাজে লাগবে, আর আমাকে দিয়ে দিলে আর কি, সবাই আপলোড করে দিলাম, দেখবো না। আর কোনো জায়গায় না পারলে আমাকে বলবা নেক্সট ক্লাসে। ওকে, ইউ জাস্ট স্টার্ট অফ ওয়ার্কিং অন। ওকে স্যার। সো এখন আমি অ্যাটেন্ডেন্স নেই। তো আমাদের আরেকটু বাকি আছে এই শীটের মধ্যে, একটা মেথড বাকি আছে, এটা পরে ক্লাসে পড়বো না, ঠিক আছে। তো রোল নাম্বার মরান আছো? জি স্যার, প্রেজেন্ট স্যার। ওকে, রোল নাম্বার 2 Yes, sir. 3 Yes, sir. 4 5 Yes, sir. 6 Yes, sir. 7 8 Yes, sir. 9 10 Yes, sir. 11 Yes, sir. 12 12 নাই সুলতান, না সরি 12 তো নাই। Yes, sir. সুলতান 13 না স্যার। 13, sir. ওকে, 14 Yes, sir. 15 Yes, sir. 16 Yes, sir. 17 17 আছে নাকি? তালুকদার, তালুকদার আছে নাই? তালুকদার আছো? আলামিন 18 Yes, sir. 9 20 20 আছো? জোরে বলো। Yes, sir. ওকে, 23 Yes, sir. 24 Yes, sir. তোমার নাম কি? অনেক। Sutradhar. ওকে, 26 মুনতাসির নূর নাই। স্যার আইডি 17 স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। না, আইডি 17 এটা দেওয়া হয়েছে। 17 তো তোমার তো দেওয়া হয় নাই, অ্যাবসেন্ট। 17 স্যার। নাম কি বলো? আলামিন তালুকদার। তালুকদার। ওকে, অনেক আছে। মুনতাসির নূর, রোল নাম্বার 32। প্রেজেন্ট স্যার। নাম কি তোমার? জুলকার নাম? জি স্যার, জুলকার আনান। আনান, জি স্যার। আচ্ছা। রোল নাম্বার 33। Yes, sir. রোল নাম্বার 34 প্রেজেন্ট স্যার। 35 Yes, sir. 36 37 Present, sir. 38 38 নাই 40 Present, sir. 41 Present, sir. 42 Present, sir. 40 okay 43
Yes, sir. 45, 45, 47, Yes, sir. 49, 49, 53, Yes, sir. 54, Yes, sir. 56, Yes, sir. 58, Yes, sir. 59, Present, sir. okay, 113, Oishi, 113, 113, roll number 113, nahi. 125, Yes, sir. 126, 129, Present, sir. Riyadh 56, 1756, Hasibur Rahman, Sir, 126 এর কারেন্ট চলে গেছে স্যার। huh? 126 126 Kiram, আমি Hamim, হামিম আহমেদ স্যার। okay, thank you. Tomar 56 Riyadh, Nai, Riyadh 38, 1701, Present, sir. Shakib Hussain aso naki? Yes, sir. Present, sir. Shakib Sadman, Read 125 Sakit Sadma. 125 aso? Yes, sir. আর আগে সাকিব হোসেন খান আছে, সেও আছে, Sir, present, sir. ওকে। শেহনাজ দৃষ্টি 170121 দৃষ্টি। সাদিয়া জাহিন, Yes, sir. স্বপ্নীল চাকমা, স্বপ্নীল আছে নাকি? 10 নাই। মাহিনুদ্দিন চৌধুরী জি স্যার, প্রেজেন্ট। আছো, ওকে। আশরাফুল ইসলাম, স্যার ইয়েস স্যার। আশরাফুল স্যার ইসলাম আসসালামু আলাইকুম আছো? স্যার। জি স্যার। স্যার বলো। স্যার আমি লাস্ট ক্লাসটা করেছিলাম স্যার, আপনি যখন অ্যাটেন্ডেন্স নিয়েছেন তখন তোমার স্যার নাম আমার কি নেট বলো, চলে নাম গিয়েছিল কি? স্যার। আশরাফুল ইসলাম। ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের Thank you, sir. মেহরাব, মেহরাব আছো? স্যার আইডি 17 কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে। আইডি 17, স্যার আইডি 17 03। রেগুলার। জি স্যার। মেহরাব আছো নাকি? মেহরাব 23, 14 ব্যাচ 23, 15 ব্যাচ 116, ইয়েস স্যার। অনিক আছো? ইয়েস স্যার। ওকে। এরপরে মেহেদি হাসান প্রেজেন্ট 168, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম 168 স্যার। আসসালাম। সুলতান আবেরুল ইসলাম আছো? 117, Present, sir. ওকে। আর কেউ আছো নাকি বলো দেখি? স্যার আইডি হয়তো 03 present রেগুলার। নয়। শুধু ওর নাম কি? 24 নাই, 26 নাই, মুনতাসির নূর। আরেকজন আছে 45, শাকিল রহমান স্বাধীন। আরেকজন আছে 49 নাই। আরেকটা হচ্ছে 113 ঐশী ইকবাল, এই। আর 56 রিয়াদ নাই, আর 21 নাই, রিয়াদ 10 নাই, 69 নাই, এই। 23 14 ব্যাচের বেহরা নাই। ওকে, so see you, thank you very much. তো আমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো লিখছো তো? আমি নেক্সট ক্লাসে পরিষ্কার করে লিখে দিব না, তোমরা একটু এগুলো ই করো,
এগুলো করতে চেষ্টা করো একটু। আমি অ্যাসাইনমেন্ট গুলো আমি ই করে দেবো না, লিখে দিব না এখানে। Okay, sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Welcome, sir.